ভুজিয়া মিক্সড করছি দেখো। শোন বললো আসবে না, তুই আইলি কে লিগা? তুই যে কইছো যাবি না। আর দেখো বন্ধুরা, আমার বিকালে কাজকর্ম সবই শেষ। সানডে বাড়িতে আমাদের পাড়াতে পাশের বাড়িতে বার্থডে আছে। আর সোনু আজকে কি খাওয়া হইব? হ্যাঁ তুই চিকেন এনে দিবি? হ্যাঁ। আর এই যে গগন এই টমের মনে হয় কৃমি হয়েছে রে, টমে বমি করেছে। টম, এই টম তোমার কি হয়েছে বাবা? শরীরটা ভালো না? হ্যাঁ। আর তো গগনকে আমি কোচিং এ দিয়ে এসেছি, তুই আমাকে চিকেনটা এনে দে। ব্রাশটা ব্রাশ করে আমার বাজারটা করে আনে। দেখি তো টম তুমি কোথায় বমি করেছো, দাদা ভাই বলেছে দেখি। ওহো আমার টমটা বমি করেছে। আমার টমের শরীরটা ভালো না বাবা, কিমি হয়েছে তোমার? এখানে বমি করেছো বাবা? কি হয়েছে বাবা তোমার? ও মা গো, আমার মাটার শরীরটা ভালো না গো। তো দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখেছো আমার মিনি গার্ডেনে? দেখো সবাই বলবে কেমন হয়েছে আমার মিনি গার্ডেনটা। দেখো কেমন হয়েছে, দেখেছো? অনেক সুন্দর লাগছে। হলো এদিকে হলো টম তার রাস্তার বন্ধুদেরকে দেখছে। কিরে সোনাই, প্লুটো কই? ওই দেখো ওইদিকে সোনাইকে দেখা যাচ্ছে। প্লুটোকে দেখা। প্লুটো গুড মর্নিং। আর তো গগন, আর তুই সকাল সকাল তো ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে নিচ্ছিস, তো আর তো সকাল সকাল ভাত হলে হয়ে যায়। আমি কি খাবো দেখ না, শোনো কালকে না কি করেছিলাম জানতো? এই যে ভুজিয়া, বিকাজির ভুজিয়ার সঙ্গে কি কথা, ভুজিয়াটা দেখার পর না আমার না দশমীর কথা মনে পড়ে গেছে। তারপরে কোনোখানে গিয়ে আমি আর বুন্দিয়া পেলাম না, তারপরে সোমা সুইট থেকে দেখে যে ছোট ছোট বুন্দিয়া গুলো কি সুন্দর দেখ। না সত্যি ভালো, মিষ্টিটা খাইলেও ক্ষতি করে না সোমা সুইটের, যেটা সত্যি কথা, এটা সত্যি। হ্যাঁ একদম কি ভিড়, তুই বিশ্বাস করবি না। একটা দিল খুশাল একটা মিষ্টি আছে। হ্যাঁ তো শুন না এই ভুজিয়া আর বুন্দিয়াটা না মিলে এখন খামো আমি। হ্যাঁ আর না না সত্যি সোমা সুইটের মিষ্টিটা খাইলে যে কোনো ক্ষতি করে না। আর সত্যি বলছি সোমা সুইট থেকে মিষ্টিগুলি আনলে সত্যি খেতেও ভালো লাগে, আর একবার খেলে আর একবার খাওয়ার ইচ্ছা জাগে মনে। তো আমি এখন মানে এই যে বিকাজির কি আনলাম ভুজিয়াটা, বিকাজির ভুজিয়াটা তো সব জায়গায় পাওয়া যায়। আর এই যে ছোট ছোট বুন্দিয়াগুলি দেখো কন্টেনারে ছিল, ওটা মিক্সড করে এখন খাবো আর কাজ করব। এক চামচ খাবো আর কাজ করব। এটা আমার খুব প্রিয় খাওয়া, মানে আমার মানে মোটামুটি অনেক কিছুই প্রিয় খাওয়া। তো এই মিষ্টিটা মানে যে বুন্দিয়া ভুজিয়া মিলিয়ে খাওয়াটা উফ খুব ভাল লাগে আমার। তো এখন হ্যাঁ এখন আমি বুন্দিয়া আর ভুজিয়া মিক্সড করছি দেখো। শোনো তুই খাবি? বিকালে খাবি, তুই তখন ভাত খাইতেছিস। তো দেখো এখন বুন্দিয়া ভুজিয়া মিক্সড করেছি আর খাবো আর কাজ করব। তো বুন্দিয়া আর ভুজিয়া মিক্সড করে খাওয়া উফ কি দারুণ লাগে। অনেকদিন পরে খেলাম, দশমীর কথা মনে পড়ে গেছে। বিজয়া দশমীর দিন আমরা এই খাওয়াটা খাই। সমস্ত কাজ করার পরে এই বইগুলাকে নিয়ে বসেছি। আজকে রবিবার, যে আজকে ভাবলাম যে কোনো জায়গায় যাব না, এদিকে জল খাচ্ছি আর বইগুলা নিয়ে বসেছি ঠিক করবো। এমন সময় দেখো এই যে বললো আসবে না, তুই আইলি কে লিগা? তুই যে কইছো যাবি না। আর দেখো বন্ধুরা, আমার বিকালে কাজকর্ম সবই শেষ। সানডে আরে তোর শেষ দিকে কিসে, তুই আবি না করে আমি আজকে বই টই নিয়ে বইছি যে তারপরে ভাবলাম একটু ঘুরে আসি। আসার পরে দেখো কি অবস্থা, এদিকে না এদিকে হঠাৎ দেখি ঠান্ডার মধ্যে আমার গরম ঠান্ডা, তো আমার ঠান্ডা লাগছে না নাকি? না না এগুলি হিসাব করতে করতে আমার গরম ছুটে গেছে দেখ। তো ঠান্ডার মধ্যে ফ্যানটা বন্ধ কর। তো এখন হিসাব করবো কি আসলো, এখন তো চা খাওয়া, চা খাবো, বড়ি আছে কড়া করে। আর এদিকে খেলা চলছে। গগন তো পুরা খেলা, আজকে খেলায় ব্যস্ত গগন। তো গগন সকাল থেকে খেলা দেখতেছে আর বুন্দিয়া ভুজিয়া একটু পরপর খাইতেছে, বুঝছো? হ্যাঁ এখন বুন্দিয়া ভুজিয়া দিয়া আর আমরা চা খাবো। কিসে রে? হ্যাঁ
ইন্ডিয়া জিতবে আজকে। জিতবো? জিততে গেছে? ফাইনাল ফাইনালি খেলা চলছে? ও ইন্ডিয়া কোনো উইকেট যায় নাই? ওয়াও, তার মানে আজকে কি বোমটা ফুটানি করবো? বোম রেডি আছে? হ্যাঁ সত্যি? কত বোম রাখছিস লুকা? 10টা। ও মা, দেখো গগন দেখো সকাল থেকে এখানে বিছানা বানিয়েছে আর সকাল থেকে মানে 2টা থেকে খেলা দেখছিস না? বাপ রে বাপ। হ্যাঁ কি কি আজকে ইন্ডিয়া জিতবে। টম তুমি কি খেলা দেখছো না ঘুমাচ্ছ? এই ছেলে কোন না, তুই কি আমার ঘরের মধ্যে ক্রিকেট খেলতাস? খালি আমার গাছগুলো খালি নষ্ট হোক না দেখিস। এদিকে টিভিতেও খেলা চলে, তুইও ক্রিকেট খেলাস? হ্যাঁ আরে আমি হলো রোহিত শর্মা। রোহিত শর্মা ফুল শট। দেখ চকা। দেবী গাছ যেন না ভাঙে। 18 রান তো নে চা খা। তো বন্ধুরা এখন আমরা হ্যাঁ দেখো ভুজিয়া বুন্দিয়া এখানে পিঁপড়া একটা দেখেছিলাম রে। পিঁপড়াও খা। হ্যাঁ তো ছোটবেলা শুনেছি পিঁপড়া খেলে বিলে সাঁতার কাটে, তো কখনো তো সাঁতার সহজ জানি না। তো যাই হোক এখানে দেখো কত ধরনের আইটেম দিয়েছে, এখন খাবো। আয় আয় আয়। আগুইলো তুই একটা কাপ করতি, একটা মগ নিয়ে নিতি। না ওইটা মগ কাপটা বড় কিন্তু চা তো কমই, ওটাতে খায়া মজা লাগে না। আমার রিলটা তো শুকিয়ে তো দেখো এখন আমরা যাচ্ছি বার্থডে বাড়িতে, আমাদের পাড়াতেই পাশের বাড়িতে বার্থডে আছে। আর কেউ যাবে না, আমি আর গগন যাবো। গগনকে দেখো, গগন যাওয়ার ইচ্ছা নেই, খেলা চলছে কিন্তু আমি বলছি চল একা একা যাবো নাকি, আর বার্থডেতে তো বাচ্চারাই যেতে হয়, বাচ্চারা না গেলে ভালো লাগে না, তাই গগনকে নিয়ে যাচ্ছি। গগনকে খুব জবরদস্তি নিয়ে যাচ্ছি, কারণ গগনের খেলা মিস হয়ে যাবে। আমি বলছি তাড়াতাড়ি যাবো, খাবো আর চলে আসবো। তো এখন আমরা বার্থডেতে যাচ্ছি, এসে আবার দেখা করছি। দেখ দেখ, তো ঘরে চলে এসেছি বার্থডে খেয়ে। আর এখন মানে আমি কাপড় টাপড় সব চেঞ্জ করে দিয়েছি। 89 কারোর ভিউজ। হ্যাঁ আর কিন্তু গগন তো ওই যে টিভি দেখতে পারে না, হ্যাঁ খেলাটা ফিনিশ করতে পারেনি, কিন্তু ইন্ডিয়া তো জিতে গেছে। কিন্তু এখন গগন বোম ফুটাবে, তো এখন যাচ্ছি ছাদে। চলো গগন। আর এখন এত ঠান্ডা লাগছে, তো আর তার জন্য আমি চাদর টাদর ভালো করে ঘোমটা দিয়ে নিয়েছি। হ্যাঁ আসছি, দাঁড়া। এই যে টমো যাচ্ছে আর কি? যাক যাক। আমার ভরসা করছো না না এটা লাগিয়ে নি, দাঁড়া। তো দেখো এত রাত্রে কিছু দেখা যাচ্ছে না, আর এই দেখো গগন বোম ফুটাচ্ছে। ইন্ডিয়া জিতেছে, ও যে বোমগুলিকে জমা করে রেখেছে, বোম ফুটাবে। তো ফুটাক। কিরে সরে যা, টম সরে। তো দেখো এই যে এই বার্থডে বাড়িতে আমি গেছিলাম, আমি আর গগন, এখন আমাদের পাশের বাড়িতে। তো গগন তো বোম ফুটাচ্ছে, আর আমি এদিকে আমি ওইখানে আমি ভিডিওটাকে মোবাইলটা নিয়ে যাইনি আর ভিডিওটা করতে পারিনি। তো এখন এখানে আমি দেখাচ্ছি যে এই বাড়িতেই গেছিলাম। দেখো কিরে ফুটছে না কেন?